আমি সিঙ্গারাটা অতটা পছন্দ করি না, আবার ভালো বানাইতেও পারি না। কিন্তু আজকে বানানো ট্রাই করছি। আমি খাই না বা আমি বানাইতে পারি না বলে তো বানানো যাবে না এমন নয়। বাসায় আরও সদস্যরা আছে, তারা হচ্ছে সিঙ্গারা অনেক বেশি পছন্দ করে। তো আমি আমার মতো ট্রাই করছি। প্রথমে আমি হচ্ছে সিঙ্গারার জন্য ডো তৈরি করে নিছি। এদিক দিয়ে হচ্ছে আমি ভাজি বসিয়ে দিছি। সিঙ্গারার মধ্যে যেটা দিব, আমি ভাজির মধ্যে আলু দিছি, সাথে একটু ডাউল দিয়ে দিছি, কারণ ডাউলটা দিলে হচ্ছে একটু মাখো মাখো হবে। ভাজিটা হয়ে গেছে, এখন আমি সিঙ্গারার জন্য রুটি বেলে নিচ্ছি। আমি ছোট ছোট লাচি বানিয়ে রাখছিলাম, এখন শুধু বেলে নিচ্ছি। একটা রুটি থেকে দুইটা সিঙ্গারা বানানো যাবে। আমি হচ্ছে ছোট সাইজের সিঙ্গারা বানাবো, মানে ছোটও বানাবো বড়ও বানাবো, যেহেতু বাচ্চা আছে বাসায়, তারা ছোটগুলো খাবে। দেখা গেছে বাচ্চারা বড়গুলো নিলে নষ্ট করে। যাই হোক, তো এই তো আমি সিঙ্গারা শেপ দিয়ে নিছি। যতটুকু পারছি ততটুকুই করছি। আসলে একটা মানুষ সব কিছু পারবে এমনও না, একবারে না পারিলে দেখো শতবার। তো ট্রাই করতে করতে হয়ে যাবে একদিন ইনশাল্লাহ। তো এই তো আমি হচ্ছে এটার মধ্যে বাজি দিয়ে দিছি, তারপরে হচ্ছে এরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি। একটুখানি হচ্ছে সাইড দিয়ে পানি লাগিয়ে নিছি, যেন ভালো করে একদম আটকে যায়। ভাজতে গেলে যেন আবার খুলে না যায়, খুলে গেলে হচ্ছে বাজিগুলো হচ্ছে তেলের মধ্যে বের হয়ে যাবে। তো এই তো এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি, এটা দিয়ে একটা বড় সিঙ্গারা বানাবো। তারপরে এরকম করতে করতে হচ্ছে আমি সব কয়টা সিঙ্গারাই বানিয়ে নিচ্ছি। এগুলো প্রথমে ছোটো সাইজের সিঙ্গারা বানিয়ে নিচ্ছি, এখন হচ্ছে আমি বড় সাইজের সিঙ্গারাগুলো বানাচ্ছি। বড় সাইজেরগুলো আমরা খাবো, তো বানানো শেষ। এখন আমি কড়াইয়ের মধ্যে, প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজলে বেশি মানে ফুলকো হয় মনে হয়। তো তেল গরম হয়ে গেলে আমি এক এক করে সব কয়টা সিঙ্গারা দিয়ে নিচ্ছি। সিঙ্গারাগুলো এক পাশ হয়ে গেছে, তো আমি এক এক করে উল্টে দিচ্ছি। আর সিঙ্গারা হচ্ছে মিডিয়াম টু লো আঁচে রাখতে হয়, না হলে পুড়ে যাবে। আর পুড়ে গেলে হবে যে ভিতর দিয়ে কাঁচা থাকতে পারে। তো এই জন্য আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি সময় নিয়ে। এই তো আমার সিঙ্গারাগুলো ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি সিঙ্গারাগুলো তেল নিগড়িয়ে। এই সিঙ্গারাটা সাইজে সব থেকে বড় ছিল। তো এই তো সবকটা সিঙ্গারা আমি উঠিয়ে নিছি, এখন এগুলো খাওয়ার পালা। আর এগুলো আজকে খাবো হচ্ছে হোমমেড সস দিয়ে। আমি বাসায় বানিয়েছি টমেটো সস, তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে।